এখন যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন। এটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রথম কথা হলো, একটা কথা মনে রাখবেন, এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কথা কন না কেন? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। কারণ রাজনীতিবিদ যারা, তারা মিনিটে মিনিটে ফলটি লয়। কথা কন না কেন? সেকেন্ডে সেকেন্ডে কি লয়? এই জন্য রাজনীতিবিদদের বিশ্বাস করতে একটু সাবধানে করেন। 2 নম্বর কথা হলো, বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনূস, তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না। তিনি কি রাজনীতিবিদ? এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কি না রাজনীতিবিদ না। যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই। আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য। তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল? না। কিন্তু এটা কেন বলতেছে? বিপদে পড়া বাঁচার জন্য বলে। আপনি দেখবেন বাংলাদেশে, আপনাদের বয়স, আমার তো বয়স মোটামুটি 45 পার হয়েছে, আমি যদ্দূর দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না? না, ক্ষমতায় থাকলে জায়েজ না। কথা কন না কেন? তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি না? আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ। একথা সত্য না মিথ্যা? আমি তখন ছাত্র, আমি যদ্দূর দেখছি আপনারা তদ্দূর কই। বিএনপি ক্ষমতায় আসছে 91-তে, মনে আছে আপনাদের? আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে, আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এটা দিয়ে নির্বাচন হবে না। 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল, আবার আন্দোলন ফান্দোলন করে আবার 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসে, আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস নাই। এরপরে 2008-09-এর দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইছে। আসার পরে টানা কয় বছর? কথা কন না কেন? তো রাজনীতিতে শেষ বলে কিছু আসেনি। রাজনীতির বিদদের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন, আপনি বোকা। কারণ এগুলা ছাপাবাজি ছাড়া কিচ্ছু না। এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না, যার কারণে মনে করতেছে আমি এন থাইকা লাভ কি, এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম। তবে একটা কথা বলি, যা অতীতে গেছে তো গেছে। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন। আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত। কারা? এটা মনে রাখবেন। আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন, এই ঝগড়াটা মিট হোক না, এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না। আপনি মিলতে চাইলেও আপনার বাইরে আপনার সাথে কি করবে? লাগাই দিবে। এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না। আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চাড়া দিতে দিবে না। আপনি মানেন চাই না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান। পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই, কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে। আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন। বাংলাদেশের কোনো মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে, হোটেলে বুকিংয়ে পাইছে, মর্যাদা নিয়ে বাস করছে, একটা প্রমাণও আপনি দিতে পারবেন না। চিকিৎসার জন্য গিয়া লাঞ্ছিত হয়েছে। আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা, আপনাদের মনে আছে? মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন? ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রীর সাথে।
যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই, ঘুমায়া শান্তি পায় নাই, খানা পায় নাই, লাঞ্ছনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম, তারা তো আসলে আমাদের বন্ধু না। এখন আর মুন্নি সাহেব দেখেননি? আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার এই বক্তব্য পাবেন। সে লাইভে আইসা বলছে যে এখানে 1.5 পয়সার দাম আমাদের নাই। শোনেন, রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক, গিভ এন্ড টেক। আপনি দিবেন, আমি দেব, আমি দেব, আপনি দিবেন, নাকি? কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে 54 বছর। ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে, ভারতের ট্রাক আমার দেশে দিয়ে চলতে পারবে, ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে, আমার রেল লাইন ব্যবহার করতে পারবে, আমার সমুদ্র সীমা ব্যবহার করতে পারবে, কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না। মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য। এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, ভূ রাজনীতি বড় ভয়ানক। পাকিস্তানের লোকে মারামারি করতে গেছিল না? এটা বলে শেষ করি, গেছিল নি? থামছে নি? কথা কর না কেন? থামছে নি? এমনি এমনি থামে নাই। আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা। ভারত তার অপারেশনের নাম দিছে কি? সিঁদুর। কথা কন কি? মানে সিঁদুর কই দেয়? কারা দেয়? তো পাকিস্তানও কম না, পাকিস্তানও এটার নাম দিছে কি? বুনিয়ানুম মারসুস। কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনের? জানেন তো? বুনিয়ানুম মারসুস এই শব্দের অর্থ হলো, আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারোর সাথে যুদ্ধের ময়দানে নামো, সীসা ডালা প্রাচীরের মতো যুদ্ধ করে যাও। মানে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ। ভারত যখন দেখছে সারা দুনিয়া ভারতকে বয়কট করছে, এখন কয় ঠিক আছে যুদ্ধবিরতি মানলাম। কিন্তু আমরা কখনো যুদ্ধ কি? কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের। কারণ আমরা মানচিত্রিকভাবে এমন এক জায়গাতে আছি। আরেকটা কথা বলে শেষ করে দেই, এটা হলো আপনারা মোছে তেল দিয়ে না যে ভারতের এখন আর বাংলাদেশে নাই, এটা মনে করার কোনো কারণ আছে না। এটা থাকবে, এটার প্রভাব থাকবে। এটা বুঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগবে। আমি কি চাই, আমি কি পাই, আমি কি করতে চাই, আমি কি করতে পারতেছি না, এটা বুঝতে হবে। সেজন্যে ডক্টর ইউনূসের পদত্যাগ, এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে পদত্যাগ করে, কঠিন শাস্তি আপনারা পাবেন, এটা মনে রাখবেন। কেউ শান্তিতে থাকতে পারবেন না। শেষ কথা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, শুনেছি একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 ভাগে কুরবানি কি 2 ভাই মিলে করা যাবে? না, 1 ভাগে 2 জন হইলে তাইলে এটা কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। কোরবানি একটা হবে। ওই যে কথা আগে বললাম, চুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি? কিন্তু চুলা যদি বাঘ হয়, আপনার বাঘটাও কি হবে? বাঘ হবে। ঘটনাটা, এই প্রশ্নটা এরকম যে 2 ভাইয়ে মিললে একটা গরুতে শরিক হয়েছে, টাকা 50-50 দিছে, ওখান থেকে 1 ভাগ আইনা ঘরে আইনা আবার কি করবে? হবে না। একটা ভাগে একজন, একটা পরিবার দিতে পারবে। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকবেন। শরিক নিতেও কি থাকবেন? সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ শান্তিতে থাকতে পারবেন না। শেষ কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, শুনেছি একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 ভাগে কুরবানি কি 2 ভাই মিলে করা যাবে? না, 1 ভাগে 2 জন হইলে তাইলে এটা কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। কোরবানি একটা হবে। ওই যে কথা আগে বললাম, চুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি? কিন্তু চুলা যদি বাঘ হয়, আপনার বাঘটাও কি হবে? বাঘ হবে। ঘটনাটা, এই প্রশ্নটা এরকম যে 2 ভাইয়ে মিললে একটা গরুতে শরিক হয়েছে, টাকা 50-50 দিছে, ওখান থেকে 1 ভাগ আইনা ঘরে আইনা আবার কি করবে? হবে না। একটা ভাগে একজন, একটা পরিবার দিতে পারবে। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকবেন। শরিক নিতেও কি থাকবেন? সতর্ক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।